হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল রাতে টেক নিউজ যারা ফলো করেছিলেন তারা জানেন গতকাল রাতে আমরা Realme C17 এই ফোনটাকে নিয়ে ইনিশিয়াল স্টেজে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ফোনটি বিস্তারিত আলোচনা করব, কোন প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হবে এবং কবে লঞ্চ হচ্ছে। স্মার্টফোন কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশকে একটা পাখির চোখ করে এগোতে চাইছে, অর্থাৎ এই যে ফোনটা এটা গ্লোবালি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাজারে প্রথম অ্যাভেলেবেল হবে এবং তারপরে আসবে ইন্ডিয়ার বাজারে। সো বাংলাদেশের বন্ধুদের জন্য অবশ্যই একটা খুশির খবর। তো বাংলাদেশের বন্ধুরা মিষ্টি খাওয়াবেন তো? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমে বলে দিই, রিয়েলমির কিন্তু এটা কোনো নতুন ফোন নয়। আমরা কিছুদিন আগে ওপোর তরফ থেকে দেখেছিলাম ওপো A53, ওই ফোনটিকে কিছুটা চেঞ্জ করে Realme C17 লঞ্চ করতে চলেছে। এছাড়াও আরও একটা নতুন ফোন লঞ্চ করবে, সেটা ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস ক্লোভার। হয়তো রিয়েলমির এই ফোনটাকে কিছুটা চেঞ্জ করবে, ওপোর থেকে কিছু নেবে, দিয়ে আসবে ওয়ানপ্লাস ক্লোভার, এবং সেটা কিন্তু আমরা মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ পেতে পারি, এবং বাংলাদেশে ঠিক তার এক মাস পরেই আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল হলে। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা Realme C17-এ কী পাচ্ছি? এখানে থাকছে 6.5 ইঞ্চি একটি HD+ পাঞ্চল ডিসপ্লে। হ্যাঁ, এবার হয়তো আপনাকে পাঞ্চল ডিসপ্লে দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু কোনো রকম ফুল HD+ ডিসপ্লে থাকছে না, অর্থাৎ ইউটিউবে আপনি আপ টু 720p রেজুলেশন পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। এর সাথে সাথে এই ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন থাকছে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, হয়তো রিয়েলমি সেটা প্রকাশও করবে না, থাকলেও সেটা কর্নিং গরিলা গ্লাস 3+এর থাকবে। এর সাথে সাথে এই ডিসপ্লেতে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই একটা ভালো কাজ করেছে, তবুও আমি পার্সোনালি খুশি হতাম 90 হার্টজের রিফ্রেশ রেটের বদলে যদি ফুল HD+ ডিসপ্লে এখানে থাকতো। এরপরে যদি আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে একদম এন্ট্রি লেভেলের একটা চিপসেট ইউজ করা হয়েছে। আমরা এতদিন মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছিলাম রিয়েলমির কাছ থেকে, এবার তারা দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর। হ্যাঁ, মোটামুটি এটা ওই এন্ট্রি লেভেলের প্রসেসর হিসেবেই ধরতে পারেন, তবে ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো আপনারা ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো গেমারদের জন্য প্রসেসর নয়। 11 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর, মোটামুটি টুকটাক যে সমস্ত গেম রয়েছে সেগুলো খেলতে পারবেন, ওই ক্যান্ডি ক্রাশ, সাগা, তারপরে সাবওয়ে সার্ফাস, এইগুলো না পাবজি বা অ্যাসফল্টের মতো গেম নয়, এবং খেলতে পারলেও সেগুলো একদম নর্মাল কোয়ালিটিতে, নর্মাল গ্রাফিক্সে। এরপরে এখানে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট, সাথে সাথে রিয়েলমি ইউআইয়ের অপটিমাইজেশন থাকবে। এবং বলতে বাধ্য হচ্ছি, রিয়েলমি কিন্তু ইদানিং খুব সুন্দর কাজ করছে, রিয়েলমি ইউআইয়ের অপটিমাইজেশনও কিন্তু আস্তে আস্তে অনেক বেটার হতে শুরু করেছে। এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে এই প্রাইস পয়েন্টে কোয়াড ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপার চ্যালেঞ্জ, বাদ বাকি দুটো 2 মেগাপিক্সেল ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আপনি ব্যাক ক্যামেরা দিয়ে আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। থাকছে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS এর মতো বিভিন্ন ফিচার্স। হ্যাঁ, মনে হচ্ছে EISটাও থাকবে, তবে সেটা ওই রিয়েলমি যে নাম দেয় আল্ট্রা স্টেডি মোড, সেই নামে। তো এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে একটা হিউজ ব্যাটারি দেওয়া হচ্ছে, 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, এবং আজকের দিনে যেটা প্রায় নর্মাল বললেই চলে। এর সাথে সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট, এবং আশা করা যাচ্ছে যে USB Type-C পোর্টই এখানে এই প্রাইস পয়েন্টে রিয়েলমি আপনাকে প্রোভাইড করবে। হ্যাঁ, সেটা অবশ্যই ভালো কথা, তবে যে হার্ডওয়্যার কম্পোনেন্টটা থাকবে সেটা কিন্তু থাকবে সেই USB 2.0 বা 2.1। তো সেক্ষেত্রে USB Type-C কতটা কাজের আপনারাই একবার বিচার করে দেখবেন। এছাড়াও ফোনটিতে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল থাকছে ফিজিক্যাল প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথে সাথে বলবো রিয়েলমি কিন্তু এবার ডিজাইনটা একটু অন্যরকম করেছে, যেটা অবশ্যই দেখতে ভালো লাগছে। এতদিন পর্যন্ত রিয়েলমির কাছ থেকে বোরিং ডিজাইন পেতে পেতে রিয়েলমিকে আমরা অভিযোগ করছিলাম, রিয়েলমি কিন্তু অবশেষে সেটা শুনেছে। এরপর আসি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ করছে এবং কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করছে। শোনা যাচ্ছে কখনো কখনো 20 সেপ্টেম্বর এই ফোনটা গ্লোবালের সঙ্গে বাংলাদেশে লঞ্চ করবে, আবার কখনো শোনা যাচ্ছে 21 সেপ্টেম্বর বাংলাদেশে লঞ্চ করবে। যাই হোক, এই দুদিনের মধ্যেই আপনারা কিন্তু বাংলাদেশে এই ফোনটা লঞ্চ হতে দেখতে পাবেন। এবং কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করছে, আমার মনে হয় পার্সোনালি 14 থেকে 15,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবং এই প্রাইস পয়েন্টে খুবই একটা ভালো ফোন বলে আমার মনে হচ্ছে। এবং রিয়েলমি যদি কোনোভাবে এটা 12 থেকে 13,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে, সেটা তো একদম অ্যাগ্রেসিভ একটা প্রাইস পয়েন্ট হবে। এর সাথে সাথে ভারতের বাজারেও কিন্তু এই মাসের শেষের দিকে হয়তো এই ফোনটা লঞ্চ করে যাবে। আমি জানি না, এক মাসে দেখুন Realme C12, C15, C17 একই ফোন লঞ্চ করে যাচ্ছে শুধুমাত্র সাকসেসর দিয়ে। এক মাসে কি কারো 3টে ফোন কেনার দরকার হয়, বা কোনো গ্রাহকের কি 3বার সাকসেসর ফোন বা আপগ্রেডেশনের দরকার হয়? কি জানি রিয়েলমি আমাদের কিভাবে মুরগি বানাচ্ছে, এটাও একবার আপনারা ভেবে দেখবেন, এবং আপনাদের ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা এই ফোনটি সম্পর্কে কতটা এক্সাইটেড আমিও কিন্তু জানতে চাই। সো বন্ধুরা, আজকে আর কথা বলাচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে রাতে টেক নিউজে। টেক নিউজগুলো ফলো করতে ভুলবেন না।